যদি তুমি জলজান্ত ছবি আঁকতে চাও তাহলে ছবির সঙ্গে গল্প করো। শিল্পী অজয় কুমার সরকার শৈশব থেকেই ছবি আঁকার প্রতি এক প্রচ্ছন্ন আগ্রহ ছিল। তিনি নিজের প্রতিভাটিকে সীমাবদ্ধ রাখতে চাননি। অনেকের মতে শিল্প তৈরি হয় মহাশূন্যে। আকার বা আকৃতি পায় শিল্পীর ক্যানভাসে, কবিতার পাতায়, কিছু শব্দে গন্ধে, তাকে আবদ্ধ করি একান্ত নিজস্ব পাতায়। এবং তাই ছবি আঁকার বিভিন্ন প্রকার মাধ্যম ব্যবহার করেছেন এবং পরবর্তীতে পেইন্ট ব্রাশের জায়গায় নিজের হাতের নখ বেছে নিয়েছেন। হঠাৎ করে কালারের উপর আঁচড় পড়ে, একটা আঁচড়, দুটো আঁচড়, এমন করতে করতে দেখছি একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এফেক্ট এসছে। আমি শৈশবকাল থেকেই ছবি আঁকতে ভীষণ ভালোবাসতাম। সেই ভালোবাসাটাকে এরকমভাবে একটা জায়গায় নিয়ে গিয়েছি যে আমাদের বাড়ির পাশে বটগাছ ছিল। সেই বটগাছের নিচে মাটিতে বসে কোনো কাঠি দিয়ে কাটাকুটি করে ঘর বাড়ি গাছপালা বা কখনো কার্টুনে একটু ছবি করতাম খেলার ছলে। সালে আমরা বাড়ি ঘর বিক্রি করে সপরিবারে এখানে চলে এসেছি শিলিগুড়িতে। দাদারা সবসময় বলতো শহরে যাবি, শহরে ভালো করে গিয়ে আঁকা শিখবি, ভালো করে পেইন্টিং করবি। তো আরো উৎসাহ বাড়াতো দাদাদের কথায়, বাবা মা ওনাদের কথায়, দাদাদের কথায়। এখানে আসার পরে না খুব মানে একটা সংকীর্ণতার মধ্যে পড়েছিলাম, আর্থিক সমস্যার মধ্য দিয়ে, যেখানে রং তুলি এগুলো কেনার পয়সা কড়ি ছিল না। ওই সময় না আমি তখন কি বুদ্ধি করলাম যে কড়াইয়ের যে কালি আছে, কড়াইয়ের কালি সরষার তেল মিক্সড করে যে কাঁঠালের যে পাতা, কাঁঠাল বা আম পাতা, এদের ওর মধ্যে মিক্সড করে আমি ছবি আঁকতাম। তখন রং ছিল না, কি যে আনন্দ, আলাদা রকম আনন্দ। শিলিগুড়ি শহরে যখন চলে এলাম, আসার পরেই দেখছি যে অনেকটা আর্থিক অবনতি হয়েছে আমাদের। আমাকে দাদারা কাজ করতেন, দাদা ওরা কাজ করলেও অনেকটা সংসারে অবনতি হতো। এরকম একটা দিন, বিশেষ করে রবিবার, আঁকার ড্রয়িং টিচার বা আর্টিস্টরা সেদিন কিন্তু কোনো ক্লাস বা একাডেমি বন্ধ করতে পারে না, কিন্তু আমি বন্ধ করে যাই। কারণ আমার প্র্যাকটিসের জায়গা। ছবি আঁকতে গেলে যে কোনো কাজে একটা প্র্যাকটিস দরকার আছে, প্র্যাকটিস না হলে উন্নতি হয় না।
হাট হলো এমনই একটি জায়গা যেখানে শিলিগুড়ির আশেপাশের জায়গা থেকে বিভিন্ন বিক্রেতারা একত্রিত হয়ে সবজি, শিল্প ও কারুশিল্প, হস্তশিল্প এবং চা বিক্রি করে থাকে। এই বাজারটি কিছু মহিলাদের দ্বারা প্রাথমিকভাবে শুরু হয়েছিল। বিগত প্রায় 5 বছরের বেশি সময় ধরে আমরা এই সানডে হাটটিকে চালাচ্ছি। আমরা জানি যে কোভিডের সময় একটা খুব স্ট্রেনাস সময়ের মধ্যে দিয়ে গেছে। এই সানডে হাটের আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে ম্যাজিক হ্যান্ডস লিভিং হেরিটেজ, মানে মানুষ হাত দিয়ে কি কি করতে পারে এবং হাত দিয়ে আমার নাম রাজ বসু। আমি একজন গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করি আর এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট মানে ফাংশন করি উইদিন দি সোসাইটি। আমাদের অজয়জির যে একটা কন্টিনিউয়াস এফোর্ট, যে প্রত্যেক রবিবার সে একটা সময় বেঁধে সেখানে আসা, এখানকার এই হাট নিয়ে একটা মানে চিত্র তৈরি করা এবং যদি সেদিন কোনো থিম থাকে তার একটা চিত্র তৈরি করা। তো এই যে একটা মনোভাব আজকের দিনে, এটা কিন্তু খুব রেয়ার ধরনের মনোভাব। তো এই মনোভাবটা বজিয়ে রেখে যে একটা ট্রু আর্টিস্টের যে একটা মন, একজন আর্টিস্ট কেমন হওয়া উচিত, সেই ভাবনাটা কিন্তু আমরা অজয়জির মধ্যে দেখতে পাই। 2020 সালে যখন লকডাউন হয় আর কি করোনা ভাইরাসের জন্য, তখন থেকে আমার आर्ट एकेडमी बंद हो যায়। को ध्यान में रखते हुए ये तय किया गया है कि भारत में लॉकडाउन को अब 3 मई तक और बढ़ाना पड़ेगा। आर्ट एकेडमी, आर्ट টিউশন আমার এবং মিসেসের দুজনেই বন্ধ হয়ে যায়। মানে এমন পরিস্থিতি যে খাওয়া দাওয়ার জন্য যে চাল ডাল এভরিথিং ধীরে 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 সঞ্চয় যত ছিল সব শেষ হয়ে যাচ্ছে, টাকা পয়সা যতটুকু ছিল সব শেষ হয়ে যাচ্ছে। লকডাউনের প্রায় 3 বছর পরে, 3-3.5 বছর পরে আমি আর্ট একাডেমি আবার খুললাম। তখন আমার আরো খারাপ অবস্থা হয়েছিল। একই দিক দিয়ে তো মিসেসের ওষুধ কেনার টাকা, এদিক দিয়ে আমার রং কেনার, ক্যানভাস কেনা, পেপার কেনার টাকা সব মানে একদম শেষ প্রায় হতে হতে আমি শেষ পর্যন্ত আমি নিজের হাতে সোনার আংটি পর্যন্ত বিক্রি করেছি। তবুও কিন্তু আমি আমার মধ্যে চ্যালেঞ্জ যে এগুলো জীবনে আসবেই, যে যত বড় স্বপ্ন দেখবে তত বড় সমস্যা আসবে, এগুলোকে উঠিয়ে আমাকে যেতেই হবে, এগিয়ে যেতেই হবে। তবে টার্গেট ছিল প্রথম থেকেই যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু অচিরেই কিভাবে হয়ে গেল 2021-এ আমিও বুঝতে পারিনি। ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2022-এ পেয়েছি, ইটালিয়ান অ্যাওয়ার্ড এটাও পেয়েছি। এগুলো করে করে আমি যখন পেন্টিংগুলো বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো পেয়ে যখন নিজেকে খুব উৎসাহিত মনে হচ্ছে, খুব আনন্দে উৎসাহিত মনে করে আমি চলছি, তো মনে হয় যে আমি আমার পেন্টিংটাকে আমার বিশ্ব মাঝারে প্রত্যেকটা মানুষের কাছে, আগামী প্রজন্মের কাছে যেন পৌঁছে দিতে পারি আমার নীল পেন্টিং। আমার মনে ওই জায়গাটাই আমি সাকসেসফুল হব, যে হ্যাঁ আমার পেন্টিং গুলো একটা এক্সপেন্সিভ জায়গায় চলে গেছে।
এটার জন্য আমি চেষ্টায় আছি এবং আরো অনেক কিছু চিন্তা ভাবনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই নিজেকে, নিজের জীবনকে।